শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টে আসার মতো মোস্ট কিছু কোশ্চেন বলে দেবো ইতিহাসে। তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও, তোমরা এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। কাজের ভিডিওটা স্কিপ করো না, তোমাদের যদি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চাই আমি বেশি কিছু বলবো না, তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ক্লাস 8-এর ইউনিট টেস্ট অর্থাৎ ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টে আসার মতো হিস্ট্রির কিছু কোশ্চেন তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের জন্য দিলাম, তোমরা দেখে নাও। 1 নম্বরে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর কি? লর্ড কর্নওয়ালিস। 2 নম্বরে, বাংলায় 76-এর মতান্তর দেখা যায় কত? 1770। প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো কি? সমাচার দর্পণ। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, অর্থাৎ নেক্সট কোশ্চেন কি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। 5 নম্বর, নীলদর্পণ নাটকটি লিখেন কে, অর্থাৎ লিখেছিলেন কে? দীনবন্ধু মিত্র। জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। তারপরে আমরা চলে যাব 1 নম্বরে, দাদন কথার অর্থ কি? দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ প্রদান করা। ঠিক আছে। ভারতের প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে? সঠিক উত্তর কি? হুগলির রিষড়াতে। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? 1829-এ লর্ড উইলিয়াম বেন্টিকের নেতৃত্বে হয়। 4 নম্বর, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি? সঠিক উত্তর কি? সিধু ও কানুহু। তাহলে কি সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা, বিখ্যাত নেতা ছিলেন। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। হিন্দু মেলার প্রতিষ্ঠাকে? উত্তর সঠিক উত্তর নবগোপাল মিত্র। ঠিক আছে। এবার তোমাদের চিরস্থায়ী বন্দোবস্ত, এগুলো হচ্ছে 2 নম্বরের মতো আসতে পারে, তাহলে এগুলো 2 নম্বরের মতো একটু পড়ে রাখো। যদি চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝো, তাহলে সঠিক উত্তর কি? এটা দেখে নাও, একটু স্ক্রিনশট প্রয়োজনে নিয়ে নাও। চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার নামে সর্বাধিক প্রচলিত। লর্ড কর্নওয়ালিসের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার তৎকালীন জমিদারদের মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়েছিল তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত, যার সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে বঙ্গীয় তথা গ্রামীণ ভারতীয়দের মধ্যে। এবার নেক্সট কোশ্চেন তোমার 2 নম্বরে দিতে পারে, দাদন প্রথা কাকে বলে বা দাদন প্রথা বলতে কী বোঝো? সঠিক উত্তর আমি দিয়ে দিচ্ছি, এগুলো পারলে তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও ফোন থেকে। দাদন প্রথা বলতে যদি পরীক্ষায় আসে কী লিখবে? দাদন হলো ধরনের ঋণ দেওয়া বা নেওয়ার ব্যবস্থা। 18 শতকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে বস্ত্রশিল্পের প্রয়োজনে নীলের চাহিদা বাড়ে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিক লাভের আশায় বাংলার নীল চাষিদের অগ্রিম টাকা ঋণ নীল চাষিদের বাধ্য করত। কৃষক জমিতে নীল চাষে বাধ্য করতে থাকে। কৃষি জমিতে নীল চাষের বাধ্য করানোর জন্য নীলকরদের দ্বারা নীল চাষিদের দেওয়া এই অগ্রিম টাকা বা ঋণ নেওয়ার প্রথাই দাদন প্রথা নামে পরিচিত। পারলে স্ক্রিনশট নিয়ে নাও। এবার তোমাদের যদি পরীক্ষা আসে ক্লাস 8-এ, সূর্যাস্ত আইন বলতে কী বোঝো? পারলে স্ক্রিনশট নিয়ে নাও উত্তরটা। সূর্যাস্ত আইন বলতে বোঝায় এমন একটি আইন যা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব পরিশোধ না করলে জমিদারদের জমিদারি বাতিল করে দেওয়ার বিধান রাখে। ঠিক আছে। এই আইনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের সময় দাবি পেশ করেন। ঠিক আছে। এবার তোমাদের চলে যাব যে শ্রীরামপুর ত্রয়ী বলতে কী বোঝে? প্রশ্নটার উত্তর আমি প্রশ্নগুলো দিচ্ছি না, তোমরা এগুলো শ্রীরামপুর ত্রয়ী বলতে কী বোঝে এই উত্তরটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও প্রয়োজনে। উইলিয়াম কেরি, জোসুয়া মাসম্যান, উইলিয়াম ওয়ার্ড, এই 3 জনকে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এই 3 জন খ্রিস্টান ধর্মপ্রচারক দেশীয় পুরোহিত সৃষ্টির জন্য ভারতীয় খ্রিস্টানদের প্রশিক্ষণের লক্ষ্যে কলেজে প্রতিষ্ঠা করেন। এবার চলে আসি যে 1867 সালে হিন্দু মেলা কে কবে প্রতিষ্ঠা করেন? 1867 সালে এপ্রিল মাসে ঠাকুর পরিবারের সহযোগিতায় কলকাতায় প্রথম হিন্দু মেলা আয়োজিত হয়েছিল। রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, নবগোপাল মিত্রের যৌথ উদ্যোগে প্রথম হিন্দু মেলার আয়োজন করা হয়। এবার তোমাদের হিন্দু মেলা তাহলে প্রতিষ্ঠা করেন কে? 1867 সালে, মানে আমি কোশ্চেন দিইনি, তোমরা শুধু উত্তরটুকু দিয়েছি। তাহলে হিন্দু মেলা কে কবে প্রতিষ্ঠা করেন এখানেই উত্তর দেওয়া আছে, পারলে স্ক্রিনশটগুলো তোমরা নিয়ে নাও প্রয়োজনে। ঠিক আছে। এবারে অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন? এর উত্তরটা এটা। বঙ্গভঙ্গের বিরুদ্ধে 1905 সালে ঢাকায় বিপিনচন্দ্র পালের জ্বালাময়ী বক্তৃতার পরে 1906 সালে ঢাকা সরকারি কলেজের শিক্ষক এবং পরবর্তী সময়ে ঢাকা ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠা প্রধান শিক্ষক পুলিন বিহারী দাসের নেতৃত্বে 80 জন হিন্দু যুবক মিলে গঠন করেন অনুশীলন সমিতি। তাই অনুশীলন সমিতি কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তরটা আমি দিয়ে দিলাম। দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কী বোঝো? এগুলো 3 নম্বরের মধ্যে একটু পড়ে। বহিরাগত ব্যবসায়ীদের
উৎপীড়ন, সাহুকার বা মহাজনদের অত্যাচারের, সরকারি রাজস্ব উচ্চ হারের তুলনায় দাম অত্যাধিক হ্রাস পাওয়ার, সর্বস্ত হয়ে যাওয়া, মহারাষ্ট্রের পুনা আহমেদাবাদ এলাকার রায়তারা বিদ্রোহ ঘোষণা করেন। সরকারি বিদ্রোহকে বলা হয়। ঠিক আছে, সত্যাশোধক সমাজকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কী ছিল? জ্যোতিরাও ফুলে সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। সত্যাশোধক সমাজের মাধ্যমে তিনি মহারাষ্ট্রের নারী শিক্ষার করেছেন। সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ, এগুলো পারলে প্রয়োজন স্ক্রিনশট করুন। আমার নেক্সট